আজকের রেসিপি মাছের মাথা দিয়ে কচুলতির তরকারি। তার জন্য আমি এখানে মাছের মাথাটাকে ধুয়ে নুন মাখিয়ে রেখেছি আর কচুলতিটাকে এইভাবে ছাড়িয়ে ধুয়ে রেখেছি। রানা হোমমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই। তাহলে দেখে নিন কীভাবে রান্নাটা করছি। আর আমি আগে থেকে এই কড়াই গরম জল করতে দিয়ে দিয়েছিলাম। জলটা গরম হয়ে গেছে, এবার আমি ওর মধ্যে 1 চামচ নুন দিয়ে দেব। এবার আমি এখানে একটি আমসটা দিয়ে দেব। আপনারা চাইলে এখানে তেঁতুলও দিতে পারেন, কারণ কচুলতিতে রান্নার পরে খেলে চুলকোয়, সেই জন্য আমি এখানে আমসটা দিয়েছি। এবার কচুলতিগুলো দিয়ে দেব। এবার ওর মধ্যে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে সেদ্ধ করতে দিয়ে দেব। 10 মিনিট পর আমি এবার ঢাকাটা খুলে নেব, বেশ সেদ্ধ হয়ে গেছে কিনা দেখব। সেদ্ধ হয়ে গেছে, এবার আমি জল ঝরিয়ে নেব। জল ঝরানো হয়ে গেছে, এবার আমি একটা কড়া বসিয়ে ওতে সরষের তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবারে মাছের মাথাগুলো ভেজে নেব। মাছের মাথাগুলোকে এইভাবে ভেঙে ভেঙে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি গুঁড়ো কালো জিরে দিয়ে দেব, একটি কাঁচা লঙ্কা, মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচোনো, হালকা ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি হাফটা টমেটো কুচি দিয়ে দেব আর 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, হাফ চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণে জল দিয়ে কষিয়ে নেব। এই রান্নাটা অনেক দিনের পুরনো, কেউ কেউ কচুলতি খায়, আবার কেউ ফেলে দেয়। আপনারা একবার এই কচুলতির রান্নাটা অবশ্যই ট্রাই করবেন। এই রান্নাটা আমাদের বাড়িতে আগে অনেকবার হয়েছে, কিন্তু এখন বেশি হতো না, কেননা পাওয়া যেত না বলে। আজকে কচুলতি পেয়েছি, তাই ভাবলাম রেসিপিটা আপনাদেরকে শেয়ার করি। এবার অল্প পরিমাণে জল দিয়ে দেব। এবার ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেব। এবার জল ঝরিয়ে রাখা কচুলতিটা দিয়ে দেব, দিয়ে হালকা কষিয়ে নেব। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশন আপনারা পান। স্বাদ মতো নুন দিয়ে দেব। হালকা মিষ্টির জন্য আমি এখানে চিনি দিয়ে দেব, দিয়ে নেড়ে নেব। এবার জল ঢেলে ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলে নেব, দিয়ে হালকা নেড়ে নেব। এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো। জলটাও কমে গেছে আর আমার কচুলতি দিয়ে মাছের মাথার তরকারিও তৈরি। এবার আমি নামিয়ে নেব। এই রান্নাটা একবার আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন। এই রান্নাটা থাকলে আপনাদের আর কোনো তরকারিই লাগবে না। গরম গরম ভাতের সাথে এটি দারুণ লাগবে খেতে। নামানো হয়ে গেছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।